আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে যে বিষয়টা আমরা জানবো যে অনেক ভাই ও বোনেরা তারা তওয়াফ করে। তওয়াফ করতে গিয়া আহ, জীবিত বা মৃত ব্যক্তির নামে তওয়াফ করে। সুতরাং অন্যের নামে কি তওয়াফ করা যাবে কিনা, এটা একটা প্রশ্ন থাকে। সুতরাং এই বিষয়টা স্পষ্ট করা দরকার যে অন্যের নামে তওয়াফ করা যাবে কিনা। আমরা যে কোনো আমল করি কিনা, যে কোনো ইবাদত করি কিনা, তার জন্য আমাদের দলিল প্রয়োজন। বিনা দলিলে কোনো আমল করা সেটা শরীয়ত সম্মত না। যেমন আমরা সলাৎ আদায় করি, সলাৎ কি অন্যের জন্য করা যাবে? সুতরাং তওয়াফও একটা ইবাদত। সুতরাং তওয়াফটা কোনো জীবিত ব্যক্তির নামে অথবা মৃত ব্যক্তির নামে করা যাবে না, এটার কোনো দলিল নাই। সুতরাং যদি কোনো দলিল না থাকে, কোনো ভিত্তি না থাকে, তাহলে মন গড়া আপনার করলে চলবে না। যদিও অনেক ফুকাহারা আপনার উল্লেখ করেছেন, কিন্তু এর কোনো কি দলিল নাই। সুতরাং দলিল ছাড়া আমরা না করব, আমরা করব না। সুতরাং দলিল আছে হজের কথা, উমরার কথা, যে আপনি মৃত ব্যক্তির নামে বা যে ব্যক্তি অক্ষম, আল্লাহর ঘরে আসা তার পক্ষে সম্ভব নয়, অসুস্থ, দুর্বল, সুতরাং তার পক্ষ থেকে উমরা আদায় করার কথা আছে, হজের কথা আছে। কিন্তু এই তওয়াফ করার কথা কোনো দলিল নেই। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবাদের থেকে যেহেতু কোনো দলিল নেই, প্রমাণ নেই, আমরা কোনো জীবিত বা মৃত ব্যক্তির নামে, তাদের নামে কখনো তওয়াফ করব না। আমরা নিজেদের নামে তওয়াফ করব। আমরা মৃত ব্যক্তি যারা আছে, আমাদের বাবা মা অথবা দাদা দাদি, যারাই আছে আত্মীয় স্বজন, তাদের জন্য আমরা দোয়া করব। আর বেশি বেশি আমরা তওয়াফ করব, তাদের মাগফিরাত কামনা করব। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।